সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ঢাকা ল চেম্বার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশেক এলাহী। আজকে যে বিষয়টি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে দলিল সংশোধন বিষয়ে আজকে কথা বলবো, আজকে জানার চেষ্টা করব। এটি আমাদের দেশের একটি অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বিভিন্ন সময় সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে সাব রেজিস্ট্রি, সাব কবলা, হেবা অথবা যে কোনো ক্ষেত্রে যখন আমরা দলিল রেজিস্ট্রি করি, অনেক সময় দেখা যায় যে রেজিস্ট্রি করার পর যখন কোনো কাজে যাই আমরা দলিল নিয়ে কাজ করার ক্ষেত্রে, কখনো কখনো দেখা যায় যে দলিল এর মধ্যে কিছু ভুল ত্রুটি দেখা যায় বা পরিলক্ষিত হয়। সেটা হতে পারে দলিল লেখকের ভুল অথবা তথ্য প্রদানের ভুল, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, যে কোনোভাবেই দলিলে ভুল হতে পারে। দলিলের এই ভুলটি কিন্তু মানুষকে অনেক ভোগান্তির মধ্যে ফেলে দেয়, অনেক কষ্টের মধ্যে ফেলে দেয় এবং একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এবং এটি সংশোধন করার প্রয়োজন হয়ে পড়ে। অনেকেই এই অবস্থায় খুবই চিন্তিত হয়ে পড়েন, খুবই অসুবিধার মধ্যে যান। আজকে কথা বলবো দলিলের সংশোধনের ক্ষেত্রে কি কি ব্যবস্থা আমরা নিতে পারি, আইনে কি বলছে, কি কি উপায় আছে। প্রথমে আমরা যদি মনে করি বা বলি যে দলিল এর সংশোধনের তিনটি স্টেপ বা পর্যায় হতে পারে, অর্থাৎ তিন ভাবে এটি সংশোধিত হতে পারে। প্রথম হচ্ছে যে যদি দলিলে ছোটখাটো কোনো ভুল থাকে, যেই ভুলে দলিলের প্রকৃতি বা আকারগত বা সামগ্রিক মৌলিক কোনো পরিবর্তন না হয়, সেই ছোটখাটো ভুলগুলি সাব রেজিস্ট্রির কাছে দরখাস্তের মাধ্যমে সংশোধন করা সম্ভব হতে পারে। যেমন কারো যদি নামের কোনো অক্ষর বা কোনো ছোটখাটো অংশ বাদ পড়ে বা সেরকম কোনো একেবারেই নাহায়াত ছোটখাটো বিষয়গুলো যদি ভুল ত্রুটি ধরা পড়ে, যেটা সংশোধনের প্রয়োজন হয়, সেটা সাব রেজিস্ট্রারের কাছে উপযুক্ত কারণ দর্শিয়ে সেটা দরখাস্ত করলে তিনি সংশোধনের ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এটা দলিল সংশোধনের একটা প্রাথমিক পর্যায় এবং অত্যন্ত সহজ একটি বিষয়। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে যে দাতা গ্রহীতার ক্ষেত্রে যখন দলিলের কোনো আরেকটু বড় ধরনের কোনো ভুল ত্রুটি থাকে, যেমন দলিলের মধ্যে দাগ, খতিয়ান, চৌহদ্দি, পরিমাণ ইত্যাদি থাকে, এইসবের ক্ষেত্রে যদি সংখ্যাগত কোনো ভুল ত্রুটি দেখা দেয়, যেমন দলিল প্রত্যেকটা দলিলেই সিএস, এসএ, আরএস এবং সিটি বা বিএস এর দাগ এবং খতিয়ান এগুলি উল্লেখ করতে হয় তফসিলে বা দলিলের গর্ভে। সেই ক্ষেত্রে এইসব সংখ্যা অর্থাৎ দাগ, খতিয়ান এই তথ্যগুলোর ক্ষেত্রে যদি ভুল হয়, তাহলে সেটি সংশোধন অবশ্যই জরুরি হয়ে পড়ে এবং সেটি সংশোধন ছাড়া এই দলিল দিয়ে পরবর্তী সময়ে কোনো আইনগত কাজ করা সম্ভব হয় না, কষ্টকর হয়ে পড়ে। অবশ্যই এটা বলা যায় যে অসম্ভব। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই দাগ, খতিয়ান বা নাম, চৌহদ্দি এই সকল ভুল যদি ধরা পড়ে, সেক্ষেত্রে যেই ব্যবস্থা সেটা হচ্ছে যে দলিলটি ভ্রম সংশোধন দলিল, অর্থাৎ আরো একটি দলিল করতে হয়। যেমন সেক্ষেত্রে দলিলের দাতা এবং গ্রহীতা উভয় পক্ষ একত্রিত হয়ে উপস্থিত হয়ে যিনি দলিল লিখেছিলেন বা দলিল লেখকের মাধ্যমে, ভেন্ডারের মাধ্যমে, অথবা যদি কোনো আইনজীবী দলিলটি করে থাকেন ওনার মাধ্যমে আরো একটি দলিল করার প্রয়োজন হয়ে পড়ে, সেটিকে আমরা বলে থাকি ভ্রম সংশোধন দলিল। সেই দলিলটি করার জন্য দুই পক্ষের অর্থাৎ যেই দাতা এবং গ্রহীতা দলিলটি ইতিপূর্বে সম্পাদন করেছিলেন তাদের উপস্থিতির প্রয়োজন হয়। দলিল সংশোধন তৈরি করার পর সাব রেজিস্ট্রি অফিসে উভয় পক্ষ উপস্থিত হবেন এবং তারা সেই দলিলটি সংশোধন করতে পারেন। এটা একটি উপায়। আরো একটি উপায় যেটি রয়েছে বা আরো একটি বিষয়, আরেকটি প্রবলেম বা সমস্যা যেটি রয়েছে সেটি হচ্ছে যে দলিল সংশোধনের ক্ষেত্রে যদি দলিলের বিশেষ করে যিনি দলিলটি দিয়েছেন অর্থাৎ দলিলের দাতা, সেই দাতা যদি কোনো কারণে ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে বিজ্ঞ আদালতে উপস্থিত হতে না পারেন বা না যান, সেই ক্ষেত্রে একটি জটিলতা তৈরি হয়। অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তি যিনি দলিল দাতা তিনি দলিল দেওয়ার পর
অনেক দিন পর বা অনেক বছর পর তিনি মারা গেলেন, সেই ক্ষেত্রে সেই দাতার যে ওয়ারিশ আছেন তারা এই দলিল সংশোধন করার অধিকারী। কিন্তু অনেক সময় দেখা যায় যে সেই দাতার ওয়ারিশগণ সেই দলিলটি সংশোধন করে দেওয়ার ক্ষেত্রে তারা গড়িমসি করে থাকে, অর্থাৎ অনীহা বা অনিচ্ছা প্রকাশ করে। এই ক্ষেত্রে করণীয় কি? এই সমস্যাটা একটি জটিল সমস্যা। এই জায়গায় সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে বিজ্ঞ আদালত। বিজ্ঞ আদালতে তখন ঘোষণামূলক মোকদ্দমার মাধ্যমে সেই দলিলটি সংশোধন করা সম্ভব। বিজ্ঞ আদালতে উপযুক্ত প্রমাণ এবং কারণ সহ বিজ্ঞ আদালতে অর্থাৎ দেওয়ানি আদালতে দলিল সংশোধনের ঘোষণার মামলা করে আমরা এই সমস্যাটা থেকে পরিত্রাণ পেতে পারি। এখানে প্রশ্ন হচ্ছে যে দলিলটি কত বছরের মধ্যে সংশোধন করা যেতে পারে বা সংশোধন করা প্রয়োজন। এক্ষেত্রে বাংলাদেশে প্রযোজ্য তামাদি আইন, যেটি 1908 সন থেকে কার্যকর, এই আইনের 91 এবং 96 অনুচ্ছেদে এই বিষয়ে মেয়াদ সম্পর্কে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে দলিল রেজিস্ট্রেশন বা সম্পাদনের পরবর্তী 3 বছরের মধ্যে দলিল সংশোধনের ঘোষণার মামলা বা মোকদ্দমা করতে হবে। এছাড়া আরেকটি বিষয় আছে যে যিনি দলিলের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি যেদিন থেকে জানলেন, অর্থাৎ যেই তারিখ থেকে জানলেন, সেই তারিখ থেকে পরবর্তী 3 বছরের মধ্যে তিনি সংশোধনের জন্য বিজ্ঞ আদালতে মামলা দায়ের করতে পারবেন। এই বিষয়ে মামলা দায়ের করার জন্য বাংলাদেশে প্রযোজ্য সুনির্দিষ্ট প্রতিকার আইন, যেটি 1877 সন থেকে আমাদের দেশে কার্যকর, এই আইনের 31 ধারা অনুসারে এই মামলাটি করতে হবে। যখন বিজ্ঞ আদালত সামগ্রিক বিষয় বিবেচনা করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হবেন যে হ্যাঁ এই দলিলটি সংশোধন করা দরকার, তখন বিজ্ঞ আদালত দলিলটি সংশোধনের একটি ঘোষণা দিবেন এবং সেই ঘোষণাটি সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে পৌঁছানোর পর সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার সেই দলিলটি সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন এবং এটি একটি জটিল বিষয় আমাদের দেশের জন্য। সবাই হয়তোবা একবার শোনার পরে নাও বুঝতে পারেন, সেক্ষেত্রে দয়া করে আবার শুনবেন। আশা করি বিষয়টি বুঝতে পারবেন। আর এই বিষয়ে যদি কোনো বিশেষ পরামর্শের প্রয়োজন হয়, আপনার আশেপাশের দলিল লেখক অথবা আইনজীবীর সহযোগিতা নিতে পারেন, অথবা আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে আমার কাছ থেকে আপনারা প্রয়োজনীয় পরামর্শ বা সহযোগিতা নিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য, ধৈর্য সহকারে এবং এই ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।